নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। ক্ষমতায় ফিরলে পঞ্চায়েত স্তরে নিয়োগের পাশাপাশি রাজস্থানের নির্বাচনী ইশতেহারে জাতিগত গণনার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। পুনর্নির্বাচিত হলে জনস্বার্থে 7টি গ্যারান্টি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবার রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেস নেতৃত্বরা জনঘোষণাপত্র নামে ইশতেহার প্রকাশ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতলে ইশতেহারে উল্লেখ করা 7টি প্রতিশ্রুতি অনুযায়ী গৃহলক্ষ্মী যোজনার গ্যারান্টির অধীনে পরিবারের মহিলা প্রধানকে 10,000 টাকা বার্ষিক সম্মানী দেওয়া হবে। 1,05,00,000 পরিবারকে 500 টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। গোধন গ্যারান্টির অধীনে গবাদি পশু পালনকারীদের কাছ থেকে 2 টাকা প্রতি কেজি হিসেবে গোবর ক্রয় করা হবে। সরকারি কর্মচারীদের পুরনো পেনশন স্কিমের জন্য আইন প্রণয়ন এবং সরকারি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ বা ট্যাবলেট প্রদান করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য 15 লক্ষ টাকার বীমা সুরক্ষা এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হবে। চিরজীবী স্বাস্থ্য বীমা প্রকল্পের অর্থরাশি 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 50 লক্ষ টাকা করা হবে। সাংবাদিক সম্মেলনে গেহলট বলেন যে কংগ্রেস সরকার যেভাবে রাজস্থানের আর্থিক পরিস্থিতি সামলেছে তাতে রাজস্থানের মানুষ গর্ববোধ করবে। सबसे प्रमुख जो हमारी गारंटी है, प्रतिवर्ष 10,000 रुपए एक मुश्त उनके खाते में हम डालेंगे। ये हमारा सबसे बड़ा। दूसरा जो हमने कृषकों के लिए सबसे बड़ा काम किया है, लंबी आते समय हमने देखा कि बहुत से कृषक परिवारों के गाय और भैंस जो उनका आमदनी का सोर्स था वो मर गई थी और उनको कम्पेशन देने के लिए हमने निर्णय किया था 45,000 रुपए एक मुश्त देंगे। कुछ काश्तकार उसका फायदा उठा पाए, कुछ काश्तकार उसका फायदा नहीं उठा पाए। अब कामधेनु योजना के अंतर्गत हम जो सबसे बड़ा काम कर रहे हैं, उनको आश्वस्त कर रहे हैं कि उनके जो 2 पशु हैं उनका बीमा हम कर रहे हैं। जीविकोपार्जन का साधन है, उसको संबल मिल सके। और एक बहुत बड़ा काम जो कर रहे हैं, जो छत्तीसगढ़ में भी किया गया है, कि गोधन जो हमारा है उसका जो गोबर है उसको 2 रुपए किलो। নেশা কারবারিদের দেশদ্রোহী তকমা দেওয়ার দাবি রাজ্যপালের। মঙ্গলবার ইকফা ইউনিভার্সিটি পরিদর্শনের সময় এক বক্তব্যে তিনি ড্রাগস ব্যবসায়ীদের দেশদ্রোহী তকমা দেওয়ার দাবি করেন। মঙ্গলবার ইকফা ইউনিভার্সিটি পরিদর্শন করেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন শিক্ষা ব্যবস্থা সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি উপজাতিদের জন্য ককবরক বিষয়ে শিক্ষক নিয়োগ করে শিক্ষা ব্যবস্থা উন্নতির কথা বলেন রাজ্যপাল। এদিন তার বক্তব্যে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে নেশার বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্য ক্রমশ ড্রাগস কেনাবেচার করিডোরে পরিণত হচ্ছে। মূলত মায়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ করছে ড্রাগস। নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এলাকার নেশা কারবারিদের দেশদ্রোহী তকমা লাগিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। देशद्रोही है, बावजूद दूसरे देशों के आदमियों को सपोर्ट करते हुए ये अपना यूथ को बर्बाद करने का काम कर रहे। ये ऐसा जो उसके इसमें अरेस्ट होते हैं, लोकली जो सपोर्ट करते हैं उसको वो गांव में एक बार थप्पा मारे कि ये देशद्रोही है, अपने यूथ को खराब करने वाले हैं, तो साइकोलॉजिकली क्रिएट्स ए इम्पैक्ट इन द सोसाइटी। देन नो पर्सन विल ट्राई टू support। উত্তরকাশীতে ভাঙা সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা 41 জন শ্রমিকদের প্রথম ভিডিও প্রকাশ। টানা 10 দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের অবস্থা ধরা পড়ল ক্যামেরায়। গত 12 নভেম্বর ধস নেমে উত্তরকাশী টানেলে আটকা পড়েন 41 জন শ্রমিক। প্রায় 60 মিটার গভীরে আটকে রয়েছেন শ্রমিকরা। ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। পাইপলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করছেন শ্রমিকদের সাথে। সোমবার ডাক্তারি পরামর্শ মেনে খাবার পৌঁছে দেওয়া হয় শ্রমিকদের কাছে। উদ্ধারকারীরা পাইপের মাধ্যমে এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা সুড়ঙ্গের মধ্যে পাঠিয়েছিলেন। তাতেই ধরা পড়ে ভিতরের দৃশ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রমিকরা প্রত্যেকেই হেলমেট পরে রয়েছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং খাবার ভাগাভাগি করে নিচ্ছেন। তবে তাদের সকলের মুখেই অনিশ্চয়তার ছাপ স্পষ্ট ধরা পড়ছে ভিডিওটিতে। সোমবার পাইপলাইনের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে একটি ফোন এবং চার্জার পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকরা সকলেই সুস্থ আছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা। দুর্ঘটনাস্থল
পরিদর্শন শেষে বিদেশি টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক জানান যে উদ্ধারকারী টিম যথেষ্ট ভালো কাজ করছে। আটকে পড়া শ্রমিকদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, ফলে খুব শীঘ্রই তাদের বাড়ি ফেরানো সম্ভব। আবারও সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার। রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তিনি। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নজরদারির অভাবেই চলছে অরাজকতা। এর আগেও বহুবার মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফের একবার সরাসরি আক্রমণ করেন তিনি। এদিন শূন্য পদের নিয়োগ, রেগার টাকা, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি। সবকা সাথ সবকা বিকাশ প্রকল্পে রাজ্যের সার্বিক বিকাশের খতিয়ানও তুলে ধরেন। তার অভিযোগ, প্রশাসন রাজ্যের সর্বত্র সমানভাবে পরিষেবা দিতে ব্যর্থ। তবে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেও ময়দানে তার উপস্থিতি এখনো পর্যন্ত নজরে পড়েনি রাজ্যবাসী। বললাম টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি তাদের কি অবস্থা? কেন নিয়োগ হচ্ছে না? আরও যে শূন্য পদগুলো আছে নিয়োগ করুন। রেগার কাজের টাকা মানুষ পাচ্ছে না, এগুলোকে আজকে সাংবাদিক সম্মেলন করার আগেও আমার কাছে খবর আসছে যে অনেকগুলো ভিলেজ কমিটিতে টাকা দেওয়া হচ্ছে না, পেমেন্ট দেওয়া হচ্ছে না। এই অভিযোগগুলো এখন সাথ সবকা বিকাশ, এটার রিফ্লেকশন আমরা যখন বিশালগড় রুরাল ডেভেলপমেন্ট ব্লকে যাই, আই এম চ্যালেঞ্জিং দি গভর্নমেন্ট এন্ড আই এম টেলিং এমজিএন রেক্স এই স্কিমের টাকা পঞ্চায়েতগুলোকে এক ধরনের বরাদ্দ দিচ্ছে আর ভিলেজ কমিটিকে আরেক ধরনের বরাদ্দ। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ও জলের সমস্যায় জেরবার গোটা রাজ্য। মঙ্গলবার ফের কৈলাসহর থেকে উঠে এলো একই চিত্র। গত 4 দিন ধরে প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ না পাওয়ায় পথ অবরোধ স্থানীয়দের। কৈলাসহরের ছন্তইল গ্রাম পঞ্চায়েতের মুসলিম পল্লী এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। কামরাঙাবাড়ি লোহার ব্রিজের উপরেই তারা বিক্ষোভ করেন। বিগত 4 দিন ধরে প্রয়োজনীয় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছিলেন না তারা। বারবার এলাকার বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা সাই কম্পিউটার লিমিটেডে গিয়ে অভিযোগ জানালেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাই মঙ্গলবার এক প্রকার বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেন তারা। আমরা এদিকে কারেন্ট বুঝছেন, কারেন্ট না থাকার কারণে আমরা জল মেশিনও চলে না, আমরা এলাকার দিকে মেশিন কারেন্টও নাই, জলও নাই। আমরা পাওয়ারও গেছি, কালকের আগের দিনও গেছি, কালকে তো আমরা যাওয়া পরশু দিনও গেছি, আমরা পাওয়ারও গেছি, যাওয়া বাদ করে আমরা বলছি দেখ এখন পর্যন্ত কারেন্ট দিচ্ছি। কোন জায়গায়? ভোগান্তি অব্যাহত জীবিতে। প্রায় 1.5 মাস ধরে বন্ধ বিনামূল্যের সরকারি ডায়ালিসিস ওষুধ। কার্যত নাজেহাল রোগীর পরিজনরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। প্রায় 1.5 মাস ধরে বন্ধ বিনামূল্যের সরকারি ডায়ালিসিসের ওষুধ। আগে রোগীদের বিনামূল্যেই দেওয়া হতো এই ওষুধ, তবে জিবি থেকে এখন ডায়ালিসিসের ওষুধ না পাওয়ায় বাইরে থেকে প্রায় 350 টাকা মূল্যের এই ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। ফলে রোগীর পরিজনদের মাথায় হাত পড়েছে। আমরা তো টাকার অভাবে গাড়ি ঘোড়াও লাগে, আমরা সপ্তাহে দিনটুই নিতে পারি না, মানে একটা নিয়ে ডায়ালিসিস। আমরা তো টাকার লেগে ওষুধটা কিন্তু অসুবিধা হয়ে যায়। কি ওষুধ এটা? হেপাটাইটিস। হ্যাঁ, হেপাটাইটিস ইঞ্জেকশন। আচ্ছা, তো এটার দাম কত? 335 টাকা রাখে। অন্য 4 রাজ্যের সঙ্গে 3রা ডিসেম্বরেই ভোট গণনা হবে মিজোরামে, এমনটাই স্থির করেছিল নির্বাচন কমিশন। তবে ভোট শেষে গণনা পিছনোর দাবি তুলল এনজিও কোঅর্ডিনেশন কমিটি অফ মিজোরাম। মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় একযোগে 7ই নভেম্বর ভোট হয়েছিল। এই 5 রাজ্যে 3রা ডিসেম্বর ফল ঘোষণা হবে। তবে 3রা ডিসেম্বর রবিবার হওয়ায় গণনার তারিখ বদলানোর আর্জি জানানো হয়েছে। মিজোরামের অধিকাংশ নাগরিক খ্রিস্টান। রবিবার তাদের চার্চে যেতে হয়। এ প্রসঙ্গে এনজিওসিসি একটি প্রতিনিধি দলকে পাঠানো হয় ইলেকশন কমিশনের কাছে। তবে কমিশনের তরফে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে ভোট গণনার তারিখ পিছনো হবে না। গণনার দিন না বদলানোয় আগামী 3রা ডিসেম্বর গোটা মিজোরাম জুড়ে এক বিক্ষোভ দিবস চলবে বলেই জানিয়েছে এনজিওসিসি। মিজোরামের স্থানীয় নেতৃত্বদের মতে 2013 সালে একই দাবিতে গণনার দিন 8ই ডিসেম্বর থেকে পিছিয়ে 9 ডিসেম্বর নিয়ে যাওয়া হয়। আটক 26শে অক্টোবরে মা মেয়ে খুনের অভিযুক্ত, আর তাকে ছাড়াতেই থানা ঘেরাও গ্রামবাসীদের।
পুলিশ ও গ্রামবাসীর বচসা পৌঁছয় হাতাহাতি পর্যন্ত। কাঁদানে গ্যাস সহ শূন্যে গুলি ছোড়ে পুলিশ। গত অক্টোবরে গন্ডারছড়া ডম্বুর জলাশয়ে মা ও মেয়ের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই জোড়া খুনের অভিযুক্তকে গ্রেফতার করা হয় মঙ্গলবার। অভিযুক্তকে ছাড়িয়ে নিতে বীরগঞ্জ থানা ঘেরাও করে গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে শুরু হয় বচসা। কয়েক ঘন্টা ধরে চলে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও শূন্যে গুলি চালায়। और प्योर गैस 3 लोगों को मार के जख्मी कर दिया। हम लोग कोई रिक्वेस्ट किया, खाली चेहरा दिखाने के लिए रिक्वेस्ट किया है। विजय जमातिया माँ बेटी को दोनों को खून कर दिया। ये अपना ये दुम्बर दरिया में खून करके कंबल में बांध के फेंका दिया। फिर उनके लिए इसको विजय जमातिया को आज लाया गया इस अमर पुलिस स्टेशन पे। फिर इस विजय जमातिया को सजा देने का वजह से उसको सुरक्षित कर रहे थे। ঘটনার পর অবশ্য গ্রামবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। নিরাপত্তার খাতিরে অভিযুক্তকে রইস্যাবাড়ি থানায় স্থানান্তরিত করা হয়েছে। তবে জনগণ যদি আইনের কাজে এভাবে বাধা দেন তাহলে আদৌ কি অপরাধ কমবে রাজ্যে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের হরতাল বিএনপির। বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত আবারও বন্ধ ডাকলো বাংলাদেশের প্রধান বিরোধী দল। রবিবারের বন্ধে সাড়া না পেয়ে দ্বিতীয়বারের এই অবরোধ। আসন্ন নির্বাচন বাতিলের দাবিতেই রবিবার ভোর থেকে 48 ঘন্টার হরতাল ডেকেছিল বিএনপি। মঙ্গলবার ভোরে যা শেষ হয়। তবে এই হরতাল বাংলাদেশের সাধারণ জনজীবনের উপর বিশেষ প্রভাব ফেলতে পারেনি। বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাহুল কবির রিজভী জানান, বুধবার থেকে ফের 48 ঘন্টার হরতাল চলবে বাংলাদেশে। সড়ক, রেল এবং জলপথে চলা যানবাহন বন্ধ করতেই এই অবরোধ। দীর্ঘদিন ধরে লোনের নামে প্রতারণা রাজ্যে। ঘটনা প্রকাশ্যে আসতেই আমতলী থানায় আশ্রয় নেন অভিযুক্ত। লাঠি চার্জ করে প্রতারিতদের বিক্ষোভ হটায় পুলিশ। আগরতলা সায়েন্স সিটির বিপরীতে ডিএল ভারত ফাইন্যান্স নামের এক জালি লোন সংস্থা খুলেছিলেন দেবাশিস দে। প্রতারণার জাল ছড়িয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। কমপক্ষে 3000 যুবককে জড়িয়েছিলেন জালে। লোন দেওয়ার নামে ব্ল্যাঙ্ক চেক সহ একাধিক জরুরি নথি হাতিয়েছিলেন বহু মানুষের থেকে। কিন্তু অভিযোগ, উপরন্তু ফাঁকা করে দিয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট। জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এলে আগেভাগেই আমতলী থানায় আশ্রয় নেন অভিযুক্ত দেবাশিস দে। থানার সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা। এখানে সায়েন্স সিটির উল্টা দিকে একটা অফিস খুললা বইছে, তারা লোন দিব করেছে। কি অফিস এটা ছিল? এটা ভারত ফাইন্যান্স, ডিএল ভারত ফাইন্যান্স। হ্যাঁ, এটা আজকে দিব, কালকে দিব, এই করতে করতে আজকে প্রায় 2-2.5 মাস 3 মাস ধরে সে আন্ডারে নানাভাবে হ্যারাসমেন্ট করাইতেছে। হ্যারাসমেন্টের পর এবার কালকে যখন তড়িঘড়ি সবাই মিলে সেটা ধরা হয়েছে, ধরার পর হেরে কিচ্ছু করা হয়েছে না। যে ম্যানেজার দেবাশিস দে, উনি নিজে আত্মরক্ষার থেকে সেটা মানে তাইনে তো অলরেডি চুর, এই কারণে আত্মরক্ষার থেকে সেটা তাইনে থানার মধ্যে সেটা সেফটি গার্ড নিতে বিল্লাইছে আজকাল। বিক্ষুব্ধদের দাবি, অভিযুক্তকে আড়াল করছে পুলিশ। ঘটনার পর আমতলী থানায় ছুটে আসেন আমতলীর এসডিপিও আশিস কুমার সাহা। প্রতারিতদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় থানা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে আসছেন কংগ্রেসের 2 উত্তরসূরি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সময়সূচি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, জানানো হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরেই রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছিল যে রাজ্যের তদারকির জন্য কংগ্রেসের তরফ থেকে কোনো কেন্দ্রীয় স্তরের নেতৃত্বকে পাঠানো হয় না। বিশেষ করে গান্ধী পরিবারের সদস্যদের বহুদিন ধরে দেখা মেলেনি রাজ্যে। এমনকি গত বিধানসভা নির্বাচনেও রাজ্যে পা রাখেননি কংগ্রেসের কোনো কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব। তবে দলীয় কর্মীদের এই হতাশা দূর করতে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জারিতা লাইটফ্লাং জানান, আগামী ডিসেম্বর মাসেই আলাদা আলাদা সময়ে রাজ্যে আসতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যে এসে প্রথমে মা ত্রিপুরেশ্বরীর মন্দির পরিদর্শন করবেন রাহুল প্রিয়াঙ্কা এবং তারপরেই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করবেন তারা। রাজ্যে কংগ্রেসের সর্বভারতীয় স্তরের 2 নেতৃত্বের আগমন ঘিরে उत्साह ছড়াচ্ছে দলীয় কর্মীদের মধ্যে। जैसे कि आप सबको पता है कि माँ त्रिपुरेश्वरी के पावन धरती पे श्री राहुल गांधी जी और श्री प्रियंका जी का कार्यक्रम तय हो रहा है। आने वाले महीने में दिसंबर का महीना रहेगा जहाँ पे उनका आने का कार्यक्रम बन रहा है, ताकि यहाँ पे हमारे जितने भी त्रिपुरावासी हैं उनके साथ मिलकर उनके जो परेशानियां हैं उसको जान सके।
और जैसे कि आप सबको पता है कि 5 राज्यों में अभी चुनाव चल रहा है, तो सब लोग बहुत व्यस्त हैं। तो इसके बाद तुरंत रिजल्ट्स के बाद डेट्स फाइनलाइज किए जाएंगे और श्री राहुल जी और प्रियंका जी का जो कार्यक्रम है उसके बारे में विस्तार में हम आप सबको बताएंगे। और उनका मेन उद्देश्य है कि आके लोगों को किस तरीके से सशक्त करें, किस तरीके से लोगों के साथ मिलजुल कर उनकी समस्याओं को सुन सकें। सो हम आशा करते हैं कि आने वाले दिनों में बहुत जल्द ही श्री राहुल जी और प्रियंका जी माँ त्रिपुरेश्वरी का दर्शन करेंगे। एक साथ ही आएगा क्या? नहीं, अलग अलग आएंगे। तो उसका कार्यक्रम फिक्स हो रहा है, तो उनके ऑफिस से हम लोग कोऑर्डिनेट कर रहे हैं और हम हमारे सभापति जो है, हमारे प्रदेश सभापति आशीष शाह जी हैं, हमारे CWC मेंबर सुदीप रॉय जी हैं और हमारे सभी वरिष्ठ नेतागण जो हैं सबके साथ सलाह मशवरा करके ये कार्यक्रम को आगे बढ़ाएंगे। इस साल ही आएगा या सामने में होगा? दिसंबर में। डेट क्या कुछ फाइनल? डेट अभी फिक्स नहीं हुआ है, क्योंकि वही मैं बता रही थी, क्योंकि 5 प्रदेशों में चुनाव है, उसके बाद रिजल्ट्स है और उसके बाद देखिए कहाँ पर सरकार का गठन होता है, तो उसके बाद तुरंत बाद ही कार्यक्रम का फाइनलाइज किया जाए। मोटामोटी कत तारीखेर पर आसते पारे? सेकेंड वीक के अंदर, सेकेंड से थर्ड वीक के अंदर। थैंक यू। সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।